আসসালামু আলাইকুম মুরব্বিরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। নতুন একটা ডেইলি লাইফ ব্লগ নিয়ে চলে আসলাম। সো আজকে আমরা সব আত্মীয়স্বজনরা মিলে, রিলেটিভসরা মিলে যাচ্ছি হলো উত্তরের একটা রেস্টুরেন্টে। বর্তমানে রেস্টুরেন্টটা তাদের ডেকোরেশনের জন্য অনেক ফেমাস। তো ভাবলাম আমরা রিলেটিভসরা মিলে একটু ভিজিট করে আসি আর খাওয়া দাওয়া করে আসি রাতের ডিনারটা। সো প্রথমত আমরা আগে মিরপুর ১১-তে যাই। মিরপুর ১১ থেকে ডিরেক্ট আমরা উত্তরা উত্তর স্টেশন মেট্রো ধারা যাব। সেজন্য আমরা মেট্রো স্টেশনে গিয়ে আগে টিকিটটা বাই করলাম। আর সিরিয়াসলি শুক্রবার হিসেবে মেট্রোতে অনেক রাশ ছিল। এত রাশ, ভাইরে ভাই, টিকিট কাটার জন্য অনেকক্ষণ ওয়েট করা লাগছে। দেন আমরা সবাই টিকিটটা কালেক্ট করে মেট্রোতে উঠে গেলাম। এর মধ্যে আমাদের আরিফ ভাইয়ের যে পোজ দেখে আমি কি আমরা তাকাইতেছি কি লিগা। যাই হোক, এরপর আমরা মেট্রোতে ওঠার জন্য মেট্রো স্টেশনের উপরে চলে গেলাম। অ্যান্ড মাঝে মাঝে আপনাদের ভাবিকে নিয়ে এরকম প্রায় বের হওয়া হয় না। তো ভাবলাম এবার একটু উত্তরায় গিয়ে ওর একটু ঘুরিয়ে নিয়ে আসি। দেন আমি আমার ওয়াইফ একসাথে একটু মেট্রোতে হাঁটাহাঁটি করলাম। মেট্রো ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। দেন মেট্রো স্টেশনে যখন ট্রেন চলে আসলো, আপনার ভাবি বলতেছিল যে একটা শ্যুট করে দিতে, ট্রেন আসতেছে সে দেখতেছে, তাই একটা ছবি তাকে তুলেও দিলাম প্লাস ভিডিও করে দিলাম। সবচেয়ে ভালো জিনিসটা যে একমাত্র এই মেট্রোর জন্যই কিন্তু আমাদের মিরপুর যারা বাসী তারা আগে উত্তরা যেতে যে জায়গায় 2 থেকে 3 ঘন্টা লেগে যেত, সেটা এখন আমাদের যাত্রার সময় সে চলে আসছে হলো 10 থেকে 15 মিনিট। দেন মেট্রো স্টেশনে আমরা উত্তরা নেমে ডিরেক্ট রেস্টুরেন্টে চলে আসলাম ফুড স্পটে, কিন্তু এসে দেখি অনেক রাশ। আমাদের সিরিয়াল দেওয়া লাগছে ভিতরে ঢোকার জন্য, লিটারেলি। তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের 47 নাম্বার সিরিয়াল চলে আসছে। দেন আমরা এন্টার করি। অ্যান্ড সিরিয়াসলি তাদের ডেকোরেশনটার জন্য আমাদের সবার রেস্টুরেন্টটা অনেক ভালো লাগে। কারণ অবশ্যই খাওয়া দাওয়ার পাশাপাশি এখানে দেখছেন যে অ্যাকুরিয়ামের মতো মাছরা, গোল্ডফিশরা আশেপাশে দিয়ে যাচ্ছে। এমনকি আমাদের ওরা খাবারও দিয়ে রাখছে, জানি আমরা মাছকে খাবারও খেতে পারি। এমনকি আমাদের যে খাবার সার্ভ করার টাইমে, সেই সার্ভ করার টাইমটাও যেন আমরা স্পেন্ড করতে পারি মাছের সাথে তাদের খাবার দেওয়ার মাধ্যমে। দেন আমরা সবাই মিলে কথাবার্তা বলছিলাম যে কে কী খাবে, কী খাবার অর্ডার করব। দেন সবাই এটাও কথাকথি বলছিলাম যে ডেকোরেশন যেহেতু এত ভালো, অবশ্যই খাবারের মানটাও অনেক ভালো হবে। এর মধ্যে মেয়ে মানুষ তো আছেই, শুধু ছবি তুলবে। এর মধ্যে দেখে আমার হাসতেছিল যখন দিছি একটা। এরপর আপনাদের ভাবিও মাছের সাথে খেলবে, সেটা ভিডিও করে দিতে বলল, ছবিও তুলে দিতে বলল। এই তো রেস্টুরেন্টে গেলে মেয়েদের তো এটাই অবস্থা যে খালি ছবি তুলে আর ভিডিও করে দাও। আর গাইজ, অবশ্যই ভিডিও মাঝখানে আমি বলে নিচ্ছি, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে যেতেই হবে, অ্যান্ড ফলো তো মাস্ট। দেন আমাদের যে খাবার আমরা অর্ডার করেছিলাম, খাবারটা চলে এসেছে। অ্যান্ড অবশ্যই আমরা খাবার খাওয়ার পরে খাবারের প্রাইস অনুযায়ী আমরা খাবার নিয়ে স্যাটিসফাইড ছিলাম না এখানের। 2টা রাইস অ্যান্ড 2 প্লেট বিফ অ্যান্ড একটা তাদের স্পেশাল ভেজিটেবল, যেটা তাদের থেকেই সাজেশন নিয়ে আমরা অর্ডার করেছিলাম। বাট ভেজিটেবলটা আমাদের একটুও পছন্দ হয়নি, বাট রাইস আর বিফটা ওকে ছিল। কিন্তু প্রাইস অনুযায়ী যেটা বলবো, এর থেকে আর একটু ভালো মানের খাবার মানে কাস্টমাররা ডিজার্ভ করে। দেন আমরা ওখান থেকে ডিনার শেষ করে বাড়ির জন্য রওনা করে দিলাম। অ্যান্ড উত্তরে মেট্রো স্টেশনে এসে আমরা লাস্ট ট্রেনটাই ধরতে পারছি, নাহলে আমাদের মেট্রো ট্রেনটা মিস হয়ে যেত। এর মধ্যে আপনার ভাবির মন চাইছে যে তার হাতের মাঝখান দিয়ে চাঁদ দেখা যাবে সেরকম একটা ভিডিও করে দিতে, আর সেটা নিয়ে আমি আরো মজা করতেছিলাম। সুন্দর করে আসতেছি, কিন্তু পুরা হাতের মাঝখান দিয়ে আসতেছে। দেন আপনার ভাবির সাথে একটু রোমান্টিক ডান্সও করলাম। অ্যান্ড অবশ্যই আমাদের বিয়েটা তো লাভ ম্যারেজ, তো আমাদের দুইজনের প্রতিটি দুইজনের একটু অন্যরকম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি অবশ্যই ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই ফলো করতে তো ভোলাই যাবে না।